আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তেল নেই, বন্ধু নেই। বন্ধু যারা আছে তাদের পাশে দাঁড়ানোর এই মুহূর্তে সক্ষমতা নেই। পাকিস্তান ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে আছে। IMF-এর 25 বার বেল আউট খাওয়া পাকিস্তান পারমাণবিক শক্তিশালী হতে যে, অস্ত্রের দিক থেকে শক্তিশালী হতে যে, এখন 10 কেজি আটার দাম 900 টাকা, 1 কেজি ডিজেলের দাম 339 টাকা বা তার চেয়েও বেশি হয়তো। এখন 339 টাকার ডিজেল হয়েও সেই ডিজেল পাচ্ছে না সাধারণ জনগণ। হাহাকার, আকাল পড়েছে। এবং দেখেন, এই মুহূর্তে তেল কে দিবে তাদের? কারণ তাদের কাছে যুদ্ধ চালাতে যে অর্থ শেষ হয়ে গেছে। একটা যুদ্ধ চালানো যে কত কঠিন সেটা ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে। প্রত্যেক দিন নাকি তাকে ইরানের সাথে যুদ্ধ চালাইতে $1 কোটি খরচ হচ্ছে। চিন্তা করেন, $1 কোটি খরচ হচ্ছে। এখন এই মুহূর্তে পাকিস্তানের হাতে টাকা নেই। লাস্ট যে টাকাটা পেয়েছে তাও IMF-এর ঋণ থেকে। সংযুক্ত আরব আমিরাত তার ঋণের জন্য চাপ দিচ্ছে। যেহেতু সৌদি আরবের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো, শুধু ভালো নয়, সৌদি আরবের যে ডিফেন্স সিস্টেম বা সৌদি আরবের যারা প্রতিরক্ষা বাহিনী তার অধিকাংশই পাকিস্তানিরা। এখন সেই সৌদি আরবের উপরে হামলা চালিয়েছে ইরান। তাহলে এই মুহূর্তে সৌদি আরবের বিরুদ্ধে যে ইরানের পক্ষ নেওয়া পাকিস্তানের পক্ষে সম্ভব নয়। তাহলে ইরান থেকে তারা তেল পাচ্ছে না। ওদিকে হরমুজ প্রণালী বন্ধ, সৌদি আরব তাদের তেল দিচ্ছে না। আর একটি দেশ ডিজেল সংকটে পড়লে ওই দেশের শিল্প কলকারখানা সব ক্লপস হয়ে যায়। এর মধ্যে পাকিস্তানের আর এখন বাইরের শত্রুর আক্রমণ করার দরকার হয় না। তাদের দেশের অভ্যন্তরে যে শত্রু রয়েছে, যে বাহিনী রয়েছে, সেই শত্রু আর বাহিনীর অত্যাচারে তারা অতিষ্ঠ। বালুচিস্তান লিবারেশন আর্মি তারা শেষ 1 বছরে কত হামলা চালিয়েছে জানেন? গত 1 বছরে পাকিস্তানের কমপক্ষে 3000 পাক সেনা খতম করে দিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি এবং তেহরিকে তালেবান পাকিস্তান। মিডিয়াগুলোতে যদিও দেখাচ্ছে যে পাকিস্তান আফগানিস্তানের উপর হামলা চালাচ্ছে, কিন্তু সত্য সেটা নয়। আফগানিস্তান বরং পাকিস্তানের উপর স্ট্রাইক চালাচ্ছে, ওপর থেকে স্ট্রাইক চালাচ্ছে। এবং মাটিতে সমতলে যে যুদ্ধ বা ভূমিতে যে যুদ্ধ, সেই যুদ্ধে আফগানিস্তানের TTP বাহিনীর কাছে পাকিস্তানের বাহিনী শিশু বই আর কিছুই নয়। তারা এখন আছে অর্থ সংকটে, বন্ধু সংকটে। তাদের রক্ষা করার মতো কোনো ত্রতা এখন আর আশেপাশে দেখা যাচ্ছে না। আর মার্কিন যুক্তরাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ হচ্ছে। এই মুহূর্তে বাকিতে পাকিস্তানের মতো রাষ্ট্রকে তেল দেবে বলে মনে হয় না, যারই ফলস্বরূপ আর হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে সেটাও আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব হচ্ছে না। সব কিছু মেলায় পাকিস্তানের ধ্বংসের শেষ ঘণ্টাটি বাজতেছে। হয়তো পাকিস্তান আর অল্প কিছুদিন তাদের অখণ্ড পাকিস্তান ধরে রাখতে পারবে। এরপরে হয়তো বা খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তান এই 2টি জায়গা তারা খুব দ্রুত সময়ের ভেতরে হারাতে যাচ্ছে। হাইরে পাকিস্তান, পারমাণবিক শক্তিশালী হতে যে এখন হইলি ভিক্ষুক, এখন হয়ে গেলে বন্ধুহীন, এখন হয়ে গেলে তেলহীন, এখন হয়ে গেলে ব্যর্থ রাষ্ট্র, এখন হয়ে গেলে মাইর খাওয়া রাষ্ট্র। প্রতিবেশীরা তো বেল বেড়ে কেউই দেয় না। প্রতিবেশী আফগানিস্তান তাদের 2 পয়সা দাম নেয় না। ভারত অপারেশন সিঁদুর চালায়, ওদিকে ইরানের সাথে তাদের শত্রুতা। তার মানে তার কোনো প্রতিবেশী নেই, সে এখন প্রতিবেশীহীন
নিঃস্ব, ব্যর্থ, হতচ্ছাড়া, অথর্ব একটি রাষ্ট্র। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।